শ্যামনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুরের গুজব, সরজমিনে সত্যতা মেলেনি। জামায়াতে শিবিরকে জড়িয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার। সাতক্ষীরা থেকে দেশ জনতার নিজস্ব প্রতিবেদক হুসাইন বিন আফতাবের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুরের গুজব ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের শ্যামনগর উপজেলার নেতা কর্মীদের অভিযুক্ত করা হয়েছে। যদিও সরজমিনে গিয়ে ভিডিওতে প্রদর্শিত হাসপাতাল এবং শ্যামনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে অবকাঠামোগত মিল খুঁজে পাওয়া যায়নি। একই সাথে ভাঙচুরে বা হামলার কোনো আলামতও সেখানে দেখা যায়নি। গত ৯ আগস্ট শনিবার রাতে একটি অজ্ঞাত স্থানে ধারণ করা হাসপাতালের ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, শ্যামনগর উপজেলা জামাত ও শিবিরের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এ বিষয়ে সরজমিনের শ্যামনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের মেইন গেট, আসবাবপত্র, চেয়ার টেবিল কিংবা অন্যান্য স্থাপনায় কোনো ধরনের ভাঙচুরের চিহ্ন নেই, বরং হাসপাতাল যথারীতি পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিক কার্যক্রমে ব্যস্ত। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বলেন, এই ধরনের কোনো ঘটনা আমাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ঘটে না। যদি কোনো নিউজ এরকম এসে থাকে এটা আসলে ফেক নিউজ, এবং কোনো ভিডিও যদি এটা ভাইরাল হয়ে থাকে সেটা কোথাকার ভিডিও সেটা আমরাও জানি না, এবং যেহেতু আমার হসপিটালে এই ধরনের ঘটনা ঘটে নাই সেই জন্য এই নিউজটা কোথায় সেটাও আমি বলতে পারবো না। হাসপাতালের রেসিডেন্ট মেডিকেল অফিসার RMO ডাক্তার তারিকুল ইসলাম বলেন, এরকম একটা ঘটনা আমরাও সোশ্যাল মিডিয়ায় দেখছি। আসলে এই ধরনের কোনো ঘটনা উপজেলা হেলথ কমপ্লেক্স শ্যামনগরে 9 তারিখ বা 9 তারিখ কেন, আপাতত কয়েক বছরের মধ্যে কখনো ঘটেনি। তো এটা সম্পূর্ণ একটা গুজব, এবং কোনো স্বার্থান্বেষী মহল এটা করছে, এবং তার সাথে জামাত শিবিরের নামটা দিয়ে হয়তো কোনো ধরনের একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা দেখছি যে ওখানে জামাত শিবিরের নাম লিখছে। সাকমো মোহাম্মদ সাকির হোসেনও একই বক্তব্য দিয়ে বলেন, ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমরা ইতিমধ্যে ফেসবুকে দেখতে পাইছি যে জামাত এবং শিবির মানে উপর দোষারোপ করে একটা কুচক্রী মহল এই ভিডিওটা আমাদের হাসপাতালের নাম দিয়ে প্রচার করছে। আসলে এরকম কোনো ঘটনা আমাদের হাসপাতালে আদৌ ঘটে নাই। ইতিপূর্বে তার একদিন আগে এই ভিডিওটা আমাদের হাসপাতালের ভাঙচুর নিয়ে মানে মিডিয়ায় ছড়াছড়ি। আমাদের হাসপাতালে এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত হয় না, আর এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ভিত্তি, এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীতভাবে যে জামাত শিবিরের উপর চালাই দেওয়া হচ্ছে এটাও ভিত্তি। এটা আসলে কোনো ঘটনা এরকম নাই। আর আমার পরিবেশটা আমি দেখছি, আমি ওইদিন রাতেও আমি সবকিছু পর্যবেক্ষণ করছি, এবং আমার উদ্ধার কর্তৃপক্ষ আমাকে জানাইছিল আসলে এরকম কোনো ঘটনা ঘটেনি। ঘটনার বিষয়ে শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান বলেন, গতদিন একটি ভিডিও অনলাইনে দেওয়া হয়েছে যে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জামাত শিবিরের তাণ্ডব। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এই ধরনের কোনো ঘটনা আমাদের কোনো নেতৃবৃন্দ বা শ্যামনগর হাসপাতালে ঘটেছে বলে আমাদের জানা নেই। জামাত এবং ইসলামী ছাত্র শিবিরদের ধারাবাহিক অপপ্রচারের অংশ হিসেবে এটি করা হয়। আসলে এটির কোনো বাস্তবতা এবং এই ধরনের ঘটনা ঘটেনি, যেটি আমার বিশ্বাস উপজেলা যারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আছেন তাদের কাছে বিষয়টা জানলে বোঝা যাবে। আমরা এই ধরনের ন্যাক্কারজনক অপপ্রচারের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বর্তমানে এই ঘটনায় এলাকায় জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের অনেকেই এটিকে সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে রাজনৈতিকভাবে একটি সংগঠনের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা হিসাবে দেখছেন। তারা বলছেন, এই ধরনের গুজব বন্ধে কঠোর নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।